হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অনলাইন স্কুলে আলোচনা করব আহ, পঞ্চম অধ্যায়ের এক চলক বিশিষ্ট সমীকরণ নবম দশম শ্রেণীর এই অধ্যায়ে তোমরা অর্থাৎ বীজগণিতের রাশি সম্পর্ক যে মানে অঙ্কগুলো আছে অর্থাৎ সমীকরণ, এই সমীকরণগুলো প্রায় ক্লাস 8-এ কিছু করেছো এবং কিছু অভিজ্ঞতা আছে। তো আমাদের জেনে রাখা ভালো যে সমীকরণের নিয়ম ইকুয়েশন, এই সমীকরণ নিয়ম আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষে নিয়ে গেলে সাইন চেঞ্জ করতে হয়। এগুলো সাধারণ কমন নিয়ম। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর অঙ্কটি অর্থাৎ 4x plus 1 plus 7 9 by 3x plus 2 সমান 25 by 5x plus 4, এই অঙ্কটা আমরা আজকে সলিউশন করার চেষ্টা করব। এবং শিক্ষার্থী বন্ধুগণ, এখানে তেমন কোনো নিয়ম কানুন নাই, আমরা যেটি বলবো নির্দেশনা অনুযায়ী বলবো, সেই নিয়ম অনুযায়ী অঙ্কটা করলেই আশা করি মনে রাখলেই হবে। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। পাঁচ নম্বর অঙ্ক আমরা এখন করব, যেটি হচ্ছে 5 নম্বর অঙ্কটা হচ্ছে আমি যেটা দেখলাম, আমরা 4 by 2x plus 1 যোগ 9 by 3x plus 2 equal to 25 by 5x plus 4। এখানে আমাদের সমীকরণের অঙ্ক করতে হলে অবশ্যই বা লিখতে হয়। বা মানে হলো ওয়ার থেকে অথবা, অথবা হলো বা। তো আমরা ওয়ার অথবা বার মতো করেই লিখবো, যেটা আপনার মনে হয়। তো এখানে অঙ্কটা আমরা করব একটা বিশেষ কায়দায়। সেটা হচ্ছে যে অঙ্কটা 25কে আমরা ভাগবো। তো এমনি ভাবেও করলেও হয়, কিন্তু একটু সহজ করার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা যে ভাঙার নিয়মটা বলছি সেটা হচ্ছে আমরা এখানে 5 এবং 4 এবং 5 গুণ করব। 4 5 20 এবং এই 4 এর যে x এর সহগ 2, এই 2 দ্বারা ভাগ করব। তাহলে 4 5 20 2 দ্বারা ভাগ 10। তাহলে আমরা 10 আর এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 9 5 9 45 আর 3 দ্বারা ভাগ 15, তাহলে 15 আর 10 25। এই নিয়মে ভাঙার চেষ্টা করব, এই নিয়ম ভাঙলে অন্য অঙ্কগুলো হবে। তাহলে 4 by 2x plus 1 plus 9 by 3x plus 2 equal to 10 by 5x plus 4 যোগ 15 by 5x plus 4। তাহলে এখানে আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুগণ? প্রথমে আমরা যে 4 এবং 5, এই 4 অর্থাৎ এই 4 এবং 5 কি করলাম? গুণ করলাম। 4 5 20 আর এর নিচে 2 দ্বারা ভাগ করলাম। 4 5 20 অর্থাৎ 4 গুণিত 5 সমান 20 আর এই 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে? 10। তাহলে 10 আর অনুরূপভাবে এই 9 এবং 5 গুণ 5 9 45, 3 দ্বারা ভাগ করলে 15। তাহলে 10 এবং 15 এই হলো ভাগ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জোড় সংখ্যাগুলো একদিকে করব, বিজোড়গুলো একদিকে আলাদা করব। তাহলে 4 2x plus 1 minus 10 by
5x plus 4 equal to 15 by 5x plus 4 plus 9 by 3x plus 2। এখন আমরা এটাকে লসাগু করি। লসাগু হচ্ছে 2x plus 1 5x plus 4, এটা লসাগু। তাহলে এখানে আমাদের লসাগু নিয়ম হলো যে যে দুটা মানে হরের লসাগু হবে, লসাগু প্রত্যেকটা এই লসাগু হর দ্বারা ভাগ করো, ভাগফল আবার উপরের যে লব থাকবে তা দ্বারা গুণ হবে। তার মানে এটা ভাগ করলে অর্থাৎ এটা ভাগ করে ভাগফল থাকে 5x plus 4 এবং 4 দ্বারা গুণ। তাহলে 4 আমরা একবারে লিখছি না, যেহেতু তোমরা বুঝছো, বোঝার জন্য আমরা শুধু এটা লিখলাম। তারপরে 5x plus 4 ব্র্যাকেট ক্লোজ, সরি মাইনাস হবে, মাইনাস মাইনাস করলে আমাদের এখানে 10 ইন্টু হবে 10 ইন্টু আমাদের মাইনাস কত হবে 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখানেও আমাদের লসাগু হবে 5x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ 3x প্লাস 2। তাহলে আগের মতোই 15 লসাগু হচ্ছে এবং লসাগু দ্বারা ভাগ, অর্থাৎ দুটো লসাগু, হরের লসাগু এবং হরের লসাগু এই সংখ্যাগুলো দ্বারা ভাগ, ভাগফল 3x থাকছে, 3x প্লাস 2 এবং 15 দ্বারা গুণ। তাহলে 3x প্লাস 2, সরি এখানে আমাদের এটা ভুল হয়েছে, এখানে মাইনাস হবে, সাইন চেঞ্জ হয়েছে, মাইনাস হবে। তাহলে মাইনাস 9 হবে আমাদের 5x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের যা কাজ করতে হবে, এটা দ্বারা গুণ, 3 4 5 20, 20x 4 4 16, 4 দ্বারা গুণ এবং এখানে এটা 20 হচ্ছে। কুড়ি x মাইনাস 10 বাই আমাদের এখানে 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ 5x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের গুণ করতে হবে 3 5 15 অর্থাৎ 45, 3 15 45, 5x 45x প্লাস 15 দুগুণা 30 মাইনাস 5 নং 45 মাইনাস 4 9 36 5x plus 4 3x plus 2 বা আমাদের উপরে থাকছে, এটা কাটিয়েছে শুধু এনে 6 আর এখান থেকে 30 এবং 35 35 কাটছে বাদ হচ্ছে এবং 30 থেকে 36 বাদ দিলে মাইনাস 6 আর নিচে 5x plus 4 5x plus 4 এটা বাদ দিয়েছে। এখানে শুধু থাকে 3x plus 2 আর এখানে শুধু থাকছে 2x plus 1 বা 1 by
2x plus 1 equal to minus 1 by 3x plus 2। এখন আমাদের এটুকু গুণ করলে আর গুণ করলে কি হবে, মাইনাস এটা গুণ এবং এটা দ্বারা আমার যেহেতু জায়গা শর্ট তাহলে আমরা এখানে লিখছি এখন তাহলে আর গুণ করলে মাইনাস, এখানে আমরা লিখবো সমান চিহ্ন না বা লিখবো অবশ্যই, তাহলে আমাদের থাকছে মাইনাস 2x minus 1 equal to 3x plus 2 বা minus 2x minus 3x equal to 2 plus 1। এই 1 টা পারলে প্লাস 1 হচ্ছে এবং এখান থেকে আমরা মাইনাস মাইনাসে মাইনাস 5x equal to এটা হচ্ছে 3, 2 আর 1 3 3 বা x সমান 3/5 মানে মাইনাস 3/5 বা আমরা এখানে লিখব নিচে মাইনাস 3/5। এটা আমরা ভালোভাবে লিখতে পারি 3, এটা আমরা এটা অবশ্যই এখানে 3 এই হচ্ছে আমাদের 3, এটা মাইনাস কিছু না, এটা এমনি হচ্ছে -3 আর এই -3/3, এটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের করতে হবে। তো এই হলো আমাদের মানে অঙ্ক এবং এই সলিউশনটা স্মরণ রাখতে হবে। এখানে শুধু একটু নিয়ম যে এটুকু আমাদের মনে রাখার দরকার। তো সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আশা করি সকলকে ভালো লাগবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ।